ক্লাস 11 বাংলা সেমিস্টার 2 25শে বৈশাখ গল্প থেকে আমি তোমাদের আজকের এই ভিডিও ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার দেখাবো। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 2, অর্থাৎ 2 মার্কের শর্ট কোশ্চেন দেখাবো। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 2 মার্কের শর্ট কোশ্চেনগুলি পড়তে হবে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো। তো তার মধ্যে প্রথম কোশ্চেন তোমরা পড়বে, মাত্র কয়েকটি প্রশ্ন দেখাবো। প্রথম কোশ্চেন পড়বে, রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিলুম, সেই কারণে প্রাবন্ধিক কি বলতে চেয়েছেন? এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিলেন বলে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী প্রথাগত মূল্যায়নের বাইরে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন। সেই কারণে সুশীল পাঠক এবং সহৃদয় পাঠিকাদের কাছে তিনি ক্ষমাও চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন পড়বে, প্রথাগত মূল্যায়নে সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের যেসব গুণের দিকে ইঙ্গিত করা হয়েছে তা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে, প্রথাগত মূল্যায়নে রবীন্দ্রনাথের উপন্যাস সৃষ্টির দক্ষতাকে স্বীকার করা হয়। ছোট গল্পে তিনি মোপাসা চেকভকে ছাপিয়ে গিয়েছেন এবং নাট্য সাহিত্যে তিনি যে কোনো মিস্টিক এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি হিসাবে তিনি বিশ্বজনীন প্রশংসার অধিকারী এবং শব্দতত্ত্ব নিয়ে তার গবেষণা পণ্ডিতদের নির্বাক করে দেয়, এরকমটা ভাবা হয়। নেক্সট পরের কোশ্চিন পড়বে তোমরা 3 নম্বর কোশ্চিন, নির্বাক করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কাদের কি নির্বাক করে দিয়েছে? উত্তর লিখবে, রবীন্দ্রনাথ শব্দতত্ত্ব নিয়ে বিষয়ে যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে বলে সৈয়দ মুজতবা আলী মনে করেছেন। পরের কোশ্চিন, তার ইয়ত্তা নেই। প্রশ্ন হচ্ছে, কিসের ইয়ত্তা নেই বলে লেখক মনে করেছেন? এর উত্তরটি লিখবে, রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি আগামী বহু বছর ধরে ভারতবাসীকে যেসব নানা নতুন শিক্ষা দেবে তার কোনো ইয়ত্তা নেই বলে লেখক মনে করেছেন। পরের কোশ্চিন পড়বে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু এটা। ওকে, প্রশ্ন হচ্ছে, কোন বিষয়ে কোনো সন্দেহ না থাকার কথা বলা হয়েছে? উত্তর লিখবে, উপন্যাস, নাটক, কবিতা সৃষ্টিতে, শব্দতত্ত্ব নিয়ে গবেষণায়, রাজনৈতিক দূরদৃষ্টিতে রবীন্দ্রনাথ চিরস্মরণীয় হয়ে আছেন। এসবের পাশাপাশি গুরুদেব হিসাবে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করেছিলেন তার স্নিগ্ধ ছায়ায় পৃথিবীর মানুষ একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই। পরের কোশ্চিন তোমরা পড়বে 6 নম্বর কোশ্চিন দেখো, সুরের দিক দিয়ে বিচার করব না, কেন প্রাবন্ধিক একথা বলেছেন? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ওকে, এবার এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে সুরের দিক দিয়ে বিচার করব না, লেখকের বা প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি? এমন মন্তব্যের কারণ কি বা লেখক কেন এই কথা বলেছেন, একই ব্যাপার কিন্তু। ওকে, উত্তরটি কিভাবে লিখবে? রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের অমরত্বের জন্য বিশেষ ভূমিকা রাখে প্রাবন্ধিক এ কথা মনে করলেও তিনি সুরের দিক থেকে সেই গানের বিচার করতে চাননি, কারণ তার মনে হয়েছে যে শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত এমন কোনো জিনিস বাদ দেননি যা নিয়ে আলোচনা করা যেতে পারে। পরের কোশ্চেন পড়বে, সে হচ্ছে গীতিরস, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। ওকে, তবে যেই প্রশ্নগুলি আমি বলছি তোমাদের যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে জোর দিয়ে পড়বে। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে? প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বারবার কবিতা বা গানের দ্বারস্থ হয়েছেন যে প্রত্যাশা নিয়ে, তা হচ্ছে রসের আস্বাদন। রস বলতে তিনি গীতিরসকেই বুঝিয়েছেন, সাহিত্যের অন্য রসে তার কোনো আগ্রহ ছিল না। নেক্সট পরের কোশ্চিন, এ জীবন ধন্য মেনেছি, কখন প্রাবন্ধিকের এই উপলব্ধি হয়েছে? বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে প্রাবন্ধিক এই কথা কখন বলেছেন বা কেন বলেছেন, এমন মন্তব্যের কারণ কি? এভাবে প্রশ্নটা পরীক্ষায় দিতে পারে। ওকে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে তার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
এর আগের ভিডিও ক্লাসগুলোতে আমি তোমাদের অনেক নোটস দেখিয়েছি, নোটস দিয়েছি, পিডিএফ দিয়েছি। আর এটার পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, হ্যাঁ, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে অনেকগুলো নোটস পিডিএফ দেওয়া আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবে? দেখো উত্তর: সেলি, কিডস, গেট, হাইনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিব, জাওক এদের গান কিংবা কবিতার রসাসাধন করতে গিয়ে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী নিজের জীবনকে ধন্য মনে করেছেন। পরের কোশ্চেন পড়বে: তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়, কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে? উত্তর লিখবে: রবীন্দ্রনাথের গানের আবেদন লেখকের কাছে অখণ্ড এবং সম্পূর্ণ। সেই অখণ্ড রূপ লেখকের সমস্ত হৃদয় মনকে অধিকার করে নেয়, আর তার ফলে তার সমস্ত রকম বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। নেক্সট, পরের কোশ্চেন: আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি, কোন প্রসঙ্গে লেখক একথা বলেছেন? নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে কিন্তু পড়বে। ওকে, আচ্ছা, উত্তরটা কি লিখবে? রবীন্দ্রনাথের গানের মধ্যে যে রসাবেদন প্রাবন্ধিকের মনকে অভিভূত করে দেয়, তা বিশ্ব সাহিত্যের দিককাল কবি বা গীতিকারদের কবিতা গানে তিনি খুঁজে পাননি। কেবল জার্মানদের লিডার এবং ইরানিদের গজলে তিনি সেই জাতীয় অনুভূতি কিছুটা পেয়েছেন। এই প্রসঙ্গেই সৈয়দ মুজতবা আলী উল্লিখিত মন্তব্যটি করেছেন। নেক্সট বা পরের কোশ্চিন, 25শে বৈশাখ থেকে পড়বে। এগুলো কিন্তু সব 2 মার্কের কোশ্চিন। ওকে, এখান থেকে তোমরা জানো 2 মার্কের কোশ্চিন আর 3 মার্কের কোশ্চিন আসে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ 3 মার্কের কোশ্চিন আমি তোমাদের দেখাবো। প্রশ্নটি কি? রবীন্দ্রনাথের গানের সঙ্গে লিডার বা গজলের যে পার্থক্য প্রাবন্ধিক লক্ষ্য করেছেন তা লেখো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই প্রশ্নটা আমি 5টি স্টার দিলাম। উত্তর লিখবে: রসাবেদনের দিক থেকে রবীন্দ্রনাথের গানের সঙ্গে জার্মানদের লিডার বা ইরানের গজল গানের কিছু সাদৃশ্য রয়েছে, কিন্তু মূল পার্থক্য হলো রবীন্দ্রনাথের গান যেখানে অখণ্ড, সেখানে লিডার বা গজল শুনে মনে হয় সেই গান হঠাৎই শেষ হয়ে গেছে, অর্থাৎ তা অসম্পূর্ণ। নেক্সট বা পরের কোশ্চিন এখান থেকে পড়বে। আমি তোমাদের বলেছি এখান থেকে মাত্র 15টি কোশ্চিন দেখাবো। দেখো 12 নম্বর কোশ্চিন পড়বে: শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলে মনে হয়েছে। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে বিষয়ে লেখক এ কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। ওকে, বা এরকম প্রশ্ন পরীক্ষা দিতে পারে যে লেখকের বা প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি, বা লেখক এ কথা বলেছেন কেন। ঠিক আছে, যে কোনো আসলে এই উত্তর কিন্তু এটাই হবে। উত্তর লিখবে: লেখক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রসঙ্গীতের স্বাদ কিছুটা পেয়েছিলেন জার্মানদের লিডার এবং ইরানিদের গজল গানে, কিন্তু তার মনে হয়েছে যে লিডার কিংবা গজল আরও কিছুক্ষণ ধরে চললে ভালো হতো, অর্থাৎ তা যেন সম্পূর্ণ তৃপ্তির আগেই শেষ হয়ে গেছে। এই প্রসঙ্গেই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। নেক্সট বা পরের কোশ্চিন তোমরা এখান থেকে পড়বে। দেখো প্রশ্নটি কি? 13 নম্বর কোশ্চিন। হ্যাঁ, দেখো, তখন মনে হয়, কি মনে হবার কথা বলা হয়েছে বা লেখক এখানে কিসের কথা বলেছেন? ওকে, আচ্ছা, উত্তরটা কিভাবে লিখবে? রবীন্দ্রনাথের গান অন্তিমে যদি কোনো অতৃপ্তি রেখে যায় তা তার অসম্পূর্ণতা নয়, তা আসলে অতৃপ্তির মধ্য দিয়ে আকাঙ্ক্ষার জন্ম দেয়। লেখক মনে করেছেন যে সে গান তার সামনে যে ভুবন গড়ে দিয়েছে, প্রথম পরিচয়ে তার সবকিছু জানা না হলেও কোনো দুঃখ নেই। সে গান আবার শুনতে হবে এবং সেই ভুবনের আরও অনেকটা তার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। পরের কোশ্চিন এখান থেকে পড়বে, আর এরপরে আরেকটা কোশ্চিন আছে, পড়বে কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য। কিসের থেকে কি সত্য বলে প্রাবন্ধিক মনে করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, 5টি স্টার দিলাম। এর উত্তরটা কিভাবে লিখবে? দেখো, রবীন্দ্রনাথের গানের অন্তরে যে অতৃপ্তি থাকে তা আসলে তার গান শুনতে আরও আগ্রহী করে তোলে, এবং এইভাবেই গানের ভিতর দিয়ে অন্তর্ভুবনের সন্ধান পাওয়া যায়। এই বিষয়টির থেকে অধিকতর সত্যের কথা লেখক এখানে বলতে চেয়েছেন। একটু পেরা করবে, এরকম পেরা করে লিখবে অধিকতর যে সত্যের কথা প্রাবন্ধিক বলতে চেয়েছেন তা হলো, তার মতে রবীন্দ্রনাথের কোনো গানই কখনোই নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না।
এখান থেকে লাস্ট কোশ্চিন, 15টা কোশ্চিন পড়বে এখান থেকে। ওকে, লাস্ট কোশ্চিন পড়বে, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ এ কথা বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আমি যে প্রশ্নগুলোতে স্টামার্ক দিলাম এবং বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো বেশি জোর দিয়ে পড়বে। এই প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা লিখবে? নটরাজের মূর্তি দেখে মনে হয় যে অন্য কোনো অঙ্গভঙ্গিতে নটরাজের নৃত্য রূপায়িত হতে পারত না। ঠিক সেরকমই রবীন্দ্রনাথের গান শোনার পরে মনে হয় যে সে গান অন্য কোনো রূপ নিতে পারত না। তার প্রতিটা শব্দ এতটাই সুনির্বাচিত এবং ভাব অর্থপূর্ণ, এই কারণেই লেখক এই মন্তব্যটি করেছেন। নেক্সট বা পরের কোশ্চিন দেখো, এখান থেকে পড়বে। দেখো প্রশ্নটা কি বলছি, আমি 15টা কোশ্চিন বলেছি, হ্যাঁ, তার মধ্যে দেখো, তার নৃত্য বন্ধ হয়ে গেল, প্রাবন্ধিক মন্তব্যটি করেছেন কেন? উত্তর লিখবে, নটরাজ এর নৃত্যের ভঙ্গি সুনির্দিষ্ট। ঠিক সেরকমভাবেই রবীন্দ্রসঙ্গীত প্রত্যেকটি শব্দের নিজস্ব মাধুর্য রয়েছে। কেউ যদি সেই শব্দ সম্মান বজায় না রাখতে পারেন, তাহলে যেন মনে হয় নটরাজের প্রতিটা অঙ্গ আড়ষ্ট করে গিয়ে তার নৃত্য বন্ধ করে দিয়েছে। ওকে, আচ্ছা, তারপর দেখো আরেকটা কোশ্চিন এখানে আছে, লাস্ট কোশ্চিন এটা। তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে, মন্তব্যটি ব্যাখ্যা করো। মানে লেখক এই কথা বলেছেন কেন? লেখক এই কথার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? উত্তরটা কিভাবে লিখবে? রবীন্দ্রনাথের গান স্বর্গ থেকে মর্তে অনায়াসে যাতায়াত করে। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ বহুবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। আবার যখন রবীন্দ্রনাথ গানের মাধ্যমে এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকাকে স্বর্গের থেকেও অধিকতর সুন্দর লাগে। এই কয়েকটা প্রশ্ন এই 25শে বৈশাখ প্রবন্ধ থেকে পড়লেই তোমরা 100% গ্যারান্টি একটা কমন পেয়ে যাবে। এটা কিন্তু 2 মার্কের কোশ্চিন, অর্থাৎ শর্ট কোশ্চিন। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই যে 25শে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর মার্ক 3, এই 3 মার্কের কি কি প্রশ্ন এখান থেকে পড়তে হবে, কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমি তোমাদের এরপরে ভিডিওতে দেখাবো। এবং এর আগের ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই সেখানে দেখে নেবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যদি পিডিএফ কেউ নিতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।